দেখুন এটা কত ভালো লাগছে না। আজকে আমরা বানাবো সর্ষে বাটার মাছ, তাও খুবই সহজ ভাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য নিত্য নতুন ইটস। আমি রূপা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর হ্যাঁ, বেল আইকনটাকে ক্লিক করবেন যাতে যে কোনো নোটিফিকেশন আপনি সর্বপ্রথম পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। নুন টেস্ট অনুসারে, হলুদ হাফ চামচে, আর সর্ষে। কাঁচা লঙ্কা আমি এখানে 6টা নিয়েছি, আর লাগছে ধনে পাতা আর আর্ধেকটা লেবু। এটা সানরাইজের মাস্টার্ড পাউডার। এটা দিয়ে সর্ষে বাটাটা আরো সহজ। আপনি চাইলে এটাকে অনলাইনেও পারচেজ করতে পারেন, আমি এই লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আমি এখানে নিয়েছি কাতলা মাছ। এবার মাছের মধ্যে নুন আর হলুদ মিলিয়ে দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। একটা বাটির মধ্যে 3 চামচে মাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। এর মধ্যে 3 চামচে জল দিয়ে একটু মিলিয়ে নিই, আর এটাকে 5 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দিই। এবার একটা কড়া হাই ফ্লেমে গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে করে মাছটা ঢেলে দেব। এবারে মাছটাকে উল্টে মাছটাকে ভালো করে একটু ভাজা করে নিই। এবার মাছটা ভাজা হয়ে যাবে, বেশি কড়া করে ভাজবে না। এটাকে এবার তুলে নিই। এবার সর্ষে ফোড়ন দিয়ে তারপরে কাঁচা লঙ্কা চেরা আর সর্ষে বাটাটা দিয়ে দেব। তারপরে ভালো করে এটাকে নেড়ে দেব। এবার এর মধ্যে নুন দিয়ে আর হলুদ মিলিয়ে, এবার এর মধ্যে কিছু চিনি দিয়ে মিলিয়ে নেব। এটা অপশনাল হচ্ছে, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে টেস্টটা আরো ভালো। এবার এর মধ্যে লেবুর রস দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে মিলিয়ে নেব। এবার এটা ফুটে গেলে একে একে করে মাছগুলি দিয়ে দেব। তারপরে এটাকে মিলিয়ে নিয়ে এবার এটা তৈরি হয়ে গেছে। এটাকে একটা বাটির মধ্যে পাক করে দেব। এবার এটাকে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নেব। এবার এটাকে আপনি গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। দেখুন রেসিপিটা কত সহজ ছিল না? যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে পরে আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, কমেন্টটা অবশ্যই করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। থ্যাংক ইউ।